সীতাকুণ্ডে পার্কে গলা কাটা অবস্থায় উদ্ধার শিশু ইরাকে বাঁচানো গেল না। ভোরে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে মেয়েটির। ময়নাতদন্ত শেষে মরদেহ আজই হস্তান্তর করা হতে পারে। এদিকে নগরীতে ভাইয়ের হাতে বোনের খুনের অভিযোগে তৈরি হয়েছে চাঞ্চল্য। ৮ বছরের জান্নাতুল ইরা সীতাকুণ্ডের ইকো পার্কে রোববার রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় শিশুটি। চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মৃত্যু হয় তার। পরিবারে শোকের মাতম। আমরা 12টা অবধি সার্বক্ষণিক যোগাযোগ রাখার পর বুঝতে পারতেছি, এরপর ঠিক তখন 4টা বাজার সময় এখান থেকে হসপিটালে খবর গেছে আমাদের কাছে যে ওর অবস্থা অবনতি কীরকম, ওর বারবার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তো ইমিডিয়েট ওকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তো এরপর আপনার প্রায় সেহরির পরপর তখন 5টা বাজছে, 5টায় আমাদেরকে ওর মৃত্যুর খবরটা দেওয়া হয়। এভাবে একটা শিশুকে নির্মমভাবে গলা কেটে হত্যা করা, আসলে যে বা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমি প্রশাসনের কাছে আকুল আবেদন করব, আপনারা এটা আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক একটা শাস্তি দেন। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড করা হয়েছে, ধর্ষণও। ঘটনার বিচার দাবি তাদের। আমরা দেখেছি কি একজন অপরাধী অপরাধ করে, এর পরবর্তীতে এটা কোনো একটা কারণে জামিন পেয়ে আবার ছাড়া পেয়ে যায়। এখন এটাকে প্রশাসন সর্বোচ্চ শাস্তি যতদিন ব্যবস্থা করতে পারবে না, ততদিন পর্যন্ত এটার কোনো সুরাহ হবে না। এরকম দিনের পর দিন চলতে থাকবে। দৃষ্টি আকর্ষণ করতেছি, যেহেতু ঘটনাটা আজকে 3 দিন হয়ে গেছে, আমরা এখনো কোনো আসামি শনাক্ত করতে পারি নাই। তা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে দ্রুত এটার আসামিগুলো শনাক্ত করা যায়। এটা আমাদের জোর দাবি থাকবে আর সর্বোচ্চ হচ্ছে আমরা ফাঁসি চাই। চিকিৎসকরা বলছেন এরই মধ্যে ময়নাতদন্ত সম্পূর্ণ হয়েছে। প্রতিবেদন পেলে জানা যাবে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে কিনা। এবং যেহেতু মেয়েটাকে কাটথ্রোট উন, এটা আমরা যেটা বলি ট্রাকিস্টমি, বুকের পর এখানে পুরাটা কেটে গেছে। অপারেশন করা হয় পরশু, যেদিন আসে সেদিন সন্ধ্যার সময় অপারেশন করা হয়। আবার কালকে সকালেও মেয়েটাকে ওটিতে নেওয়া হয়। অনেকক্ষণ ধরে অপারেশন চলতে থাকে। তারপর আমাদের পোস্ট অপারেটিভ ওয়ার্ড, যেটা ইনটি ওয়ার্ড আছে, ওখানে রাখা হয়। মেয়েটা হঠাৎ করে রাত্রে খারাপ হয়ে যায়, তাকে আইসিইউতে শিফট করা হয়। আইসিইউতে শিফট করার পরে ভোর 5:30টার দিকে মেয়েটি মারা যায়। এমনি হিস্ট্রি নিয়ে জানা যাচ্ছে মেয়েটাকে র্যাপ করা হয়েছে। ডিএনএ টেস্ট আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। ডিএনএ টেস্ট আসলে আমরা কনফার্ম বলতে পারবো। এদিকে সোমবার রাতে নগরের ঈদগাহ এলাকায় ভাইয়ের হাতে বোন খুনের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, অভিযুক্ত জানে আলমকে বাসায় লুটপাটে বাধা দেয়ায় এই হত্যাকাণ্ড। তারা বিপরে আসার পর ওকে সাথে নিয়ে ঢুকছে, অনেকক্ষণ বেল্টি পারবো, যখন খুলতেছে না, দেখছি পাশের দরজা খোলো, ওই দিক দিয়ে ঢুকে দেখি আমার আম্মুকে দা, বটি, ছুরি দিয়ে বিভিন্ন মারাত্মক ধরনের আঘাত করছে। এখানে কোপাইছে, আপনারা গেলে অবশ্যই দেখতে পারবেন। উনি এডিক্টেড অবস্থায় এগুলো করছে। একজন সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে নিজের বোনকে এভাবে মারা কোনোভাবেই সম্ভব নয়। এটা তো অবশ্যই অবাক করার বিষয়। ভাইয়ের কাছে বোন চাইব না, এটা তো অবাক করার বিষয় এমনিও। ওনার যে অক্সিজেন লেভেলটা কমে গেছিল, তখন ওই যে ইনহেলারটা সঠিক টাইমে পাই নাই, না পাওয়ার কারণে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে ইনহেলার পাইতেছে না পাওয়ার কারণে। পরবর্তীতে 3টার দিকে ওনার মৃত্যু খবরটা আমরা পাইছি। আমরা তখন বাড়িতে ছিলাম, আইসিইউতে নিয়ে আসছিল, কিন্তু বাট ওনাকে আর তখন যখন এখানে নিয়ে আসছে, আইসিইউর যারা দায়িত্ব কর্তব্যরত চিকিৎসক যারা আছে, তারা বলতেছে ওনাকে তো ওইখান থেকে মারা নিয়ে আসছে আমাদের কাছে। জানছে যে বাসায় টাকা আসছে ছেলের, বাগিনের কিছু টাকা আসছে জানে, এবং বোনের কিছু অলংকার আছে ঘরে, সে জানে, প্রতিদিন আসে যায় বাসায়। তো তাই প্ল্যান করছে ওই অর্নামেন্টগুলো এবং ওই যে টাকাগুলো মেরে দেওয়ার জন্য। এবং বোনের জামাই এবং বোনের ছেলে যে সময় নামাজ পড়তে গেছে, তারাবির নামাজ, ওই সময় সে একা থাকবে বোন, ওই ফাঁকে সে এই কাজটা ঘটানোর জন্য প্ল্যানটা করে ঘটনাটা ঘটেছে। এরই মধ্যে পুলিশি অভিযানে গ্রেফতার হয়েছে অভিযুক্ত ভাই। মামুন রশিদ তৌফি, স্টার নিউজ, চট্টগ্রাম।